হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আজকে বন্ধুরা হঠাৎ করে অনেক ঠান্ডা পড়ে গেছে। কালকে রাত্রেবেলা অনেক কুয়াশা দিয়েছিল। আজকে 5 ডিসেম্বর, আজকে কিন্তু অনেক ঠান্ডা। হাতগুলো মানে একদম বরফের মতো হয়ে যাচ্ছে। তো রান্নাঘরে যেহেতু আমরা গিজার লাগিয়েছি, তো সেই জন্য একটু সুবিধা হচ্ছে। এখন রান্না হচ্ছে, এখন সকালবেলা অনেক সকাল। তো এখন এনারা আজকে 8টা সাড়ে 8টার মধ্যে দর্শনে বেরোবেন, যেহেতু কেদার বদ্রী যাবেন। তখন সবাই মানে কেউ কেউ স্নান হয়ে গেছে, আবার কয়েকজন মাতাজি স্নান করছেন। আমাদের এদিকে রান্না চলছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। একদম হাতগুলো বরফ হয়ে যাচ্ছে, আর বাইরে কিন্তু অনেক ঠান্ডা। আমরা যেহেতু এই গেটটা বন্ধ করে দিয়েছি, তো সেই জন্য একটু সুবিধা হচ্ছে। তো প্রভু এখন সব সবজি কাটিং করে দিয়েছেন, আর আমি এখন রান্না করছি, কেননা ওনারা সব দর্শনে যাবেন। আজকে যেহেতু কেদার বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী সব যাবেন। তো কালকে আমাদের কিছু ভক্তবৃন্দরা আসবে, ওনারা বলছিলেন কেমন ঠান্ডা। তো আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে, সকাল সন্ধ্যা একটু বেশি, দিনের বেলা কিন্তু তাও রোদ উঠছে। এখন দেখা যাক কীরকম থাকে আজকে দিনের বেলা। হরি বল। তো যারা বলছেন আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছে, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আমি আমার প্রভু দুজনে একদম সকাল সকাল স্নান করে পুজো করে আমরা রেডি হয়ে গেছি। যেহেতু এখন তো আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, আজকে প্রসাদটা প্যাকিং করে ওনাদের সাথে পাঠিয়ে দেবো। দুপুরবেলা ওনারা যখন প্রসাদের টাইম হবে সেই সময় প্রসাদ পেয়ে নেবেন। তখন দেখাচ্ছি কি হচ্ছে। এটাতে ঘুগনি হয়ে গেছে সকালে, যেহেতু আজকে ঘুগনি মুড়ি হবে। আর দেখুন এখানে পনির ভাজা হচ্ছে, এখানে আরও আছে পনির, এগুলো হবে। আর এই যে লাউ এখানে কাটিং করেছি আমি, ডাল হবে, ডালটা এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই যে ইয়ে হবে, বেগুনটা ভাজি করব। আর পনিরটা আলু দিয়ে রসা হবে, তো আলুটাও কাটিং করা আছে। আর পকোড়া হবে, ওইদিকে বহু বলেছে আজকে পকোড়া হবে, তো ওটাও বেসন দিয়ে করবো। আর তাছাড়া ওনাদের সাথে আপেল লেবু এগুলো পাঠিয়ে দেবো। ওগুলো দুপুরবেলা ওনারা কাটিং করবেন, কেননা সকাল থেকে ফল কাটিং করে দিলে কেমন হয়ে যায়। তো পনিরটা এখন হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো এটাকে। এই দেখুন বন্ধুরা, পনিরগুলো হয়ে গেছে, একটা সাইড উল্টে দিচ্ছি। তো অনেকে বন্ধুরা পনিরটাকে মানে নুন হলুদ না দিয়েও, বিনা নুন হলুদেও অনেকে ভাজে। আর নুন হলুদ দিয়ে ভাজলে একটু ভালো কালার হয়, লবণ হলুদটা ভালো ভেতরে যায়। তাছাড়া এবার এটাকে টমেটো দিয়ে যখন গ্রেভি করা হবে, অনেকে সেই সময়ও লবণটা দেয়। তো এই দেখুন আমি উল্টে দিলাম। হালকা মানে খুব কড়া করে ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো প্রভু এগুলো সব আমার কাটিং করে দিয়েছেন। তো সেই জন্য এখন আমি তাড়াতাড়ি রান্না করে নেবো, তারপর ভোগ লাগিয়ে তারপর আবার প্যাকিং করে দেবো। ওনারা যাবেন, যেহেতু আজকে 8টার সময় দর্শনে বেরোবেন। দেখুন বন্ধুরা, সকালের ঘুগনি একদম রেডি। এখন ঘুগনি থেকে গরম হাওয়া বেরোচ্ছে, এই মাত্র বের করা হলো। আর এই দেখুন বন্ধুরা, পনিরের সাথে এরকম আলুটাকেও ভেজে নিয়েছি আর লাল লাল করে, তো এটা ভালো হবে। এখন তুলে নেব। এই দেখুন বন্ধুরা, পনির আলুর রসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন প্যাকিং করবো এবার আমি ধীরে ধীরে সমস্ত আইটেমগুলো। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের ভক্তবৃন্দরা এখানে সকালবেলা ঘুগনি মুড়ি প্রসাদ পাচ্ছেন। এখন বেরোবেন কেদার বদ্রী। আজকে অনেক দর্শন করবো, ওনাদের সারাদিনের প্রোগ্রাম, তো সেইগুলো আপনাদের দেখাতে থাকবো। হরি বল। দিদি কেমন লাগছে কালকে দর্শন করে? অনেক দর্শন হয়েছে। আর এখানে আমাদের আজকে ঘুগনি মুড়ি প্রসাদ পেয়েছেন। তো এখানে মাতাজিরা বসেছেন, ওনারা আজকে যেমন কেদার বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, তো সেইগুলো আপনাদের দেখাবো। হরি বল। মাতাজি কেমন লাগলো কালকে দর্শন করে? আর এইখানে আমাদের মাতাজিরা বসেছেন। মাতাজি হরি বল। তো মাতাজিদের খুব সুন্দর দর্শন হয়েছে, আর এখানে প্রসাদও পেয়েছেন। আজকে সমস্ত রান্নাও রেডি, এখন প্যাকিং করে দেওয়ার পালা আমার। তারপরে ওনারা যাবেন দুপুরে দর্শনে। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে, তো এরপর ভক্তবৃন্দরা সবাই গাড়িতে উঠে বসবে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো এই দেখুন আমাদের ভক্তবৃন্দরা এখন গাড়িতে উঠে পড়েছেন। আজকে যেমন কেদার বদ্রী, তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে। দেখুন আমাদের মাতাজিরা বসেছেন। এখন ওনারা যেমন কেদার বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী অনেক স্থান দর্শন করবেন। তো সকলে বলুন রাধা রানী কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়। তো এখানে আমাদের মাতাজিরা বসেছেন, আর এখানে আমাদের পেছনে বসেছেন। হরি বল। রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা চলে এসছে বদ্রীনাথ ধাম। তো এখানে রয়েছে রামেশ্বরজি, তো আপনারা দর্শন করুন বাড়ি বসে। দেখুন দিব্যস্থান, তো যারা কেদার বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী এগুলো দর্শনে যায়, তো এই সমস্ত দিব্যস্থান দর্শন হয় 4 ধাম। তো বাড়ি বসে আপনারা 4 ধাম দর্শন করুন। তো এরপরে দেখুন আমাদের ভক্তবৃন্দরা দর্শন করবে। দেখুন প্রাচীন এখানে লেখা রয়েছে আদি বদ্রীনাথ ধাম। তো কত ভিড় হয়েছে একবার দেখুন। দেখলেন তো বন্ধুরা, কত কোলাহল শোনা যাচ্ছে। এখনও যেহেতু ডিসেম্বরের প্রথম দিকে, এখনও কিছু ভক্তবৃন্দরা রয়েছেন। তো এবারে ধীরে ধীরে ডিসেম্বরের শেষ দিকে হয়তো ভক্তবৃন্দের সংখ্যা একটু কম হবে। তো এখানে মাঝে দেখুন বদ্রীনারায়ণ, আপনারা দর্শন করুন।
তো এখানে এখানে বদ্রীনাথে এতটা সিঁড়ি নেই, কিন্তু কেদারনাথে অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো আমাদের ভক্তবৃন্দরা দেখুন এখানে আবার একটা স্থান দর্শন করে এখানে সবাই ফটো তুলছেন। এখানে বলো রাধে রাধে, চলো বদ্রী নারায়ণ কে, বদ্রী নারায়ণ ভগবান কে। বদ্রীনাথে মতো জায়গায় শনি সেবা করছি, বদ্রীনাথে ঝাড়ু সেবা করো। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা আদি বদ্রীনাথ ধামে ঝাড়ু সেবা করছেন। দেখুন বৃন্দাবন ধামে যে বড় 84 কোষের মধ্যে যে কোনো জায়গা আপনি ঝাড়ু সেবা করেন, অনেক কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারবেন, রাধারানী অনেক বেশি কৃপা লাভ করতে পারবেন। কারণ এইভাবেই শ্যামানন্দ পণ্ডিত কিন্তু ঝাড়ু সেবা করতে করতে একবার রাধারানী নুপুর কুড়িয়ে পেয়েছিলেন। তো এরকম ভাগ্য কি আর সবার হয়? সবার তো হয় না, কিন্তু দেখুন আমরা সবাই চেষ্টা করে যেতে পারি, তাই না, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য, রাধারানীর কৃপা লাভ করার জন্য। তো জন্য আমাদের বৃন্দাবন ধামে যখনই আসা হয় তখন কিন্তু বৃন্দাবন ধাম, আপনারা এমনি তো অনেক সময় অনেকে এটা সেটা খেয়ে এখানে সেখানে ফেলে দেয়, এরকম ফেলা উচিত নয়। ধাম সবসময় মানে পবিত্র ধাম, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো যেটুকু সেবা আপনার দ্বারা হয় সেটা করা দরকার। তো বৃন্দাবন ধামে এসে বিভিন্ন এরকম দিব্যস্থান আমরা ভক্তবৃন্দের দর্শন করিয়ে থাকি। আপনারা দেখেছেন আমাদের কার্তিক মাসে অনেক ভক্তবৃন্দরা এসেছেন। তো দেখুন এনারা সবাই কিন্তু বদ্রীনাথ ধামে ঝাড়ু সেবা করলেন। এটাও একটা ভগবান অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করলেন, তাই না। তো তারপরে ভক্তবৃন্দরা চলেছেন নীলকণ্ঠ মহাদেব দর্শনে। তো আপনারা বাড়ি বসে এই দিব্য স্থানগুলো দর্শন করুন। কোন জায়গা আছো? লক্ষ্মণ ঝোলা। তাই এই দেখুন বন্ধুরা, এটা সেই ধারা যে পাহাড়ে থেকে একদিকে আসতো গঙ্গোত্রী, একদিকে যমুনোত্রী। এখন তো কলিকালে সে ধারা শুকিয়ে গেছে। এখন এই মন্দিরগুলো দেখুন রয়েছে, এগুলো দর্শন করা যায়। তো কত পাহাড় দেখুন রয়েছে। অনেকে বলে যে পাহাড় অনেকে পছন্দ করে, যেমন অনেকে সমুদ্র পছন্দ করে। তো বৃন্দাবন ধামে বন্ধুরা এই যদি কেউ 84 কোষ পরিক্রমা করে, এনারা এসছেন 84 কোষ পরিক্রমা করছে আমাদের এই ভক্তবৃন্দরা। তো কেদার বদ্রী গেলে গঙ্গোত্রী যমুনোত্রী এখানে দেখুন, এখানে তো এই সমস্ত পাহাড়, সুন্দর সুন্দর পাহাড়ও কিন্তু দর্শন করা যায়। হরি বল। তো আমাদের ভক্তবৃন্দরা আজকে কিন্তু অনেক খুশি হয়েছে, ওনারা এসে বললেন রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, রাধে রাধে। তো এখানে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে। তো ভক্তবৃন্দরা সেই সবগুলো যদি ফটো ভিডিও করে নিয়ে যায়, তো সেগুলো ওনাদের কাছে স্মৃতি হয়ে থাকবে, সবাইকে দেখাতে পারবে যে আমরা এই সুন্দর সুন্দর দিব্য স্থানগুলো দর্শন করে এসেছি। তো এখানে দেখুন কত সুন্দর তুলসী মহারানী। তো তারপর দেখুন বন্ধুরা এখানে পাহাড়ের যে পাশে যে গাছগুলো রয়েছে, দেখুন গাছগুলো পাতাগুলো কেমন, এগুলো কিন্তু দেখুন বন্ধুরা কেউ কিন্তু জল দেয় না। এই গাছগুলো যখন বৃষ্টি হয় বর্ষাকালে সেই সময় জল পায় এবং সারা বছর এরকমই থাকে। দেখুন পাহাড়ের গায়ে কেমন ছোট ছোট গাছ হয়েছে এগুলো। এখানে অনেক বাসক গাছ রয়েছে যেগুলো সর্দি কাশির ঔষধ বলা হয়। সেই বাসক গাছ আমরা, কারণ কিছুদিন আগে আমাদের যে কার্তিক মাসে ভক্তবৃন্দরা এসেছিলেন তখন আমিও গিয়েছিলাম কেদার বদ্রী ওনাদের সাথে। আমাদের একটা গ্রুপে এসেছিলেন কলকাতা থেকে। প্রভু অনেক ভালো, ওনার মাতাজি, ওনার ছেলে এবং ওনার মানে সবাই একসাথে প্রায় 12 জনের মতো এসেছিলেন। তো তখন আমরা এরকম কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী সব গিয়েছিলাম। আর এবারে প্রভু নিয়ে গেছেন, কেননা কালকে আবার আরও অনেক ভক্তবৃন্দরা আসবেন। তো ওনারা আবার অনেক স্থান দর্শন করবেন, তখন একসাথে সবাইকে আমরা দর্শন করাবো। তো এখন বন্ধুরা কার্তিক মাসের তুলনায় এখন ভিড়টা একটু কম। আমরা যখন কার্তিক মাসে গিয়েছিলাম কেদারনাথে কিন্তু অনেক ভিড় হয়েছিল। আমাদের এই ভক্তবৃন্দরা ওনাদের পায়েও অনেক সমস্যা রয়েছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কিন্তু তাও ভগবানের কৃপায় দেখুন, কেদারনাথের কৃপায় ওনারা কিন্তু এত 350 সিঁড়ি এতটা উপরে উঠতে পেরেছিলেন কেদারনাথে। দেখুন এগুলো সব ভগবানের কৃপা। অনেকে বাড়ি থেকে ভাবে হয়তো যে আমরা পারবো না, কিন্তু যখন সামনে যায়, যেমন বর্ষানাতে অনেকে ভাবে 350 সিঁড়ি কী করে উঠবো, কিন্তু সামনে গিয়ে কিন্তু সবাই উপরে উঠতে পারে। মানে এটা একটা ভগবানের কৃপা বা রাধারানীর কৃপা। তো এনারাও উপরে উঠতে পেরেছিলেন। প্রথমে ভাবছিলেন হয়তো যে পারবো না, কিন্তু ওনারাও কিন্তু উপরে উঠে অনেক বেশি খুশি হয়েছেন, কেননা এতটা যেহেতু উপরে উঠতে পেরেছেন, এতগুলো সিঁড়ি 350 সিঁড়ি। একটু কষ্ট হয়, একটু ধীরে ধীরে উঠলে কিন্তু বন্ধুরা উঠা যায়। তো আপনারা দর্শন করলেন কেদারনাথ বা কেদারনাথ। দেখুন এখানে কিন্তু এইরকম যখন মানে পুজো দেওয়ার পর বেরিয়ে আসার সময় এরকম ঘুরে ঘুরে এই যে দেখুন কত বড় একটা পাথর, দেখুন অনেক কয়েকটা পাথর নিয়ে একটা বড় একটা পাহাড়, দেখুন কত উঁচু, তাই না। তো যারা বন্ধুরা উত্তরাখণ্ডের কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী যেতে পারেন না, তারা এবার 84 কোষ পরিক্রমা করলে কিন্তু বৃন্দাবনের 84 কোষের মধ্যে রয়েছে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী, এগুলো কিন্তু দর্শন এবং চারধামের ফল লাভ করতে পারেন। হরি বল। তো আমাদের ভক্তবৃন্দরা যারা 84 কোষে আসেন তাদের এই সমস্ত দিব্য স্থানগুলো দর্শন হয় এবং ভিডিওর মাধ্যমে আপনারা বাড়ি বসে দর্শন করতে পারেন। হরি বল।
রাধে রাধে। রাধে রাধে। কোন জায়গায় আছেন? কেদারনাথ দর্শন হলো? পূজা হয়ে গেল? হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের ভক্ত বন্ধুরা আরও অনেক স্থান গেছেন, তো আরেকটা ভিডিওতে সেগুলো দেখাবো আপনাদেরকে, কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, অনেক রাত্রিও হয়ে গেছে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল।